আমি যেটা শিখিয়েছি সেটা সবসময় ফ্রি দেওয়ার চেষ্টা করেছি। আমার ফার্স্ট আর্নিং ছিল পার মান্থ অলমোস্ট বিডিটিতে যদি হিসাব করি তাহলে 10 থেকে 15,000 টাকা, এবং রাইট নাও আমি 15 থেকে 20 লাখ টাকা অন অ্যান অ্যাভারেজ আর্ন করে থাকি বাংলাদেশে। এখনকার যদি প্রতিবন্ধকতা বলি তাহলে সেটা বলবো পেমেন্ট সিস্টেম। আমি মোটামুটি 2012 সাল থেকে আসলে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি। আমার হোম ডিস্ট্রিক্ট হলো খুলনাতে। তো সত্যি কথা বলতে সেই সময় আসলে খুলনাতে ইন্টারনেট অ্যাক্সেস ওই পরিমাণ ছিল না। আমরা প্রথম অবস্থায় আসলে অনেক বেশি স্ট্রাগল করে আস্তে আস্তে একটু একটু করে ইন্টারনেটটা শিখেছি, বুঝেছি, বা ইউটিউবে আমরা কাজগুলো দেখেছি। নর্মালি সত্যি কথা বলতে ওই সময় আসলে বাংলাদেশে ইউটিউবার বা ইউটিউবিং করা বা কন্টেন্ট ক্রিয়েশন করা এই জিনিসগুলো অনেক বেশি কঠিন ছিল আমাদের জন্য। আমরা মোটামুটি প্রথম দিকে আমরা পাকিস্তানের ভিডিও দেখতাম, আমরা বাইরের দেশের ভিডিও দেখতাম, সাবটাইটেল সহ যে ভিডিওগুলো ছিল ওগুলো দেখে 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 একটু একটু করে আমরা শিখেছি। তারপর আস্তে আস্তে আমি কন্টেন্ট ক্রিয়েশনে একটু মনোযোগ দিই, আমি নিজে ভিডিও শ্যুট করা শুরু করি। আস্তে আস্তে যখন দেখলাম যে না, ইউটিউব থেকে একটা ভালো পরিমাণ আর্নিং করা যায়, তখন আমি ভাবলাম যে আসলে আমি কেন একা আর্নিং করতেছি, আমি কেন না বাংলাদেশের কিছু আমার মতো যারা ইয়ং পিপল আছে তাদেরকে কেন না শিখাই। তারপর থেকে আসলে এই উদ্যোগটা আমার মাথায় আসা, এবং তখন থেকে মোটামুটি আমি অনলাইনে ফ্রি কোর্সের মাধ্যমে অনেক স্টুডেন্টকে শিখিয়েছি, যাদের মধ্যে অনেকেই এখন প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত বাংলাদেশে বসে ইনকাম করছে। তবে সত্যি কথা বলতে আমাদের জার্নির প্রথম দিকটা অনেক বেশি কঠিন ছিল, কিন্তু এখন দেখেন কত ইজি। এখন গ্রাম অঞ্চলেও কিন্তু হাই স্পিড ইন্টারনেট পাওয়া যায়, কিন্তু ওই সময় আমাদের মোবাইল সিমের ডাটা প্যাক কিনে কিনে ব্যবহার করা লেগেছে। যদিও সেই সময়টা এখন আর নাই, এখন ঘরে ঘরে আপনি কন্টেন্ট ক্রিয়েটর পাবেন, ঘরে ঘরে ইউটিউবার পাবেন। বাট সত্যি কথা বলতে আমরা যে সময় শুরু করেছি সেই সময় আসলে আমরা যে কারো কাছে একটা হেল্প চাইবো বা কারো কাছে কোনো কিছু একটা শুনতে চাবো বা প্রশ্ন করব, এইরকম কোনো লোক না সে সময় ছিল না। সো আমরা প্রথম দিকে অনেক স্ট্রাগল করে এখন আস্তে আস্তে এই পর্যায়ে এসেছি। আমি সবসময় আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটাই শেয়ার করার চেষ্টা করেছি যে কীভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন, কীভাবে সেখানে আপনি কন্টেন্ট বানাবেন, কীভাবে সেখান থেকে আপনি আর্ন করবেন। এবং রিসেন্টলি আমরা আবার নতুন করে ই কমার্সের কিছু বুট ক্যাম্প করছি, যেগুলো সম্পূর্ণ ফ্রি। আমি নর্মালি বাংলাদেশে ফ্রি মার্কেটিং করেই আসলে যা শিখিয়েছি সবাইকে ফ্রিতে শিখিয়েছি। কখনও কারো কাছ থেকে ওইভাবে এক্সটার্নাল কোনো পেমেন্ট বা কোনো কিছু আমি ডিমান্ড করি নাই যে আমি তোমাকে এটা শিখাবো, আমাকে এটা দিতে হবে। নো, আমি যেটা শিখিয়েছি সেটা সবসময় ফ্রি দেওয়ার চেষ্টা করেছি, যেন এখান থেকে মানুষ শিখতে পারে এবং সে নিজে কিছু করতে পারে। সো রাইট নাও আমরা অনলাইন বিজনেস নিয়ে বেশ কিছু বুট ক্যাম্প করছি, যেগুলো টোটালি ফ্রি, এবং এখানে আমরা শিখাচ্ছি যে কীভাবে আপনি বাংলাদেশে ইন্টারনেট অ্যাক্সেসটা ব্যবহার করে বিজনেস করতে পারেন। অ্যাজ লাইক সেটা হতে পারে এফ কমার্স, হতে পারে ই কমার্স বা ড্রপ শিপিং, মানে প্রোডাক্ট রিলেটেড বা ডিজিটাল প্রোডাক্ট বা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আপনি কীভাবে বাংলাদেশে অনলাইন থ্রু বিজনেস করতে পারেন। নর্মালি আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন একবারে প্রথমে শুরু করি তখন আমার ফার্স্ট আর্নিং ছিল পার মান্থ অলমোস্ট বিডিটিতে যদি হিসাব করি তাহলে 10 থেকে 15,000 টাকা, এবং রাইট নাও আমি যদি হিসাব করি আমার টিম মেম্বার এবং আমার টিম মিলিয়ে আমরা প্রতি মাসে প্রায় 15 থেকে 20 লাখ টাকা অন অ্যান অ্যাভারেজ আর্ন করে থাকি বাংলাদেশে। আমাদের সবথেকে বড় প্রতিবন্ধকতা ছিল হলো ইন্টারনেট স্পিড, ইন্টারনেট অ্যাক্সেস, যেটা সহজে পাওয়াটা অনেক কঠিন ছিল আগে। তবে হ্যাঁ, এখন ঠিক আছে, এখন আমরা পর্যাপ্ত পরিমাণ ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছি। এবং এখনকার যদি প্রতিবন্ধকতা বলি তাহলে সেটা বলবো পেমেন্ট সিস্টেম। পেমেন্ট সিস্টেম কেন? তার কারণ হলো যে আমরা যারা ফ্রিল্যান্সার বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যে পেমেন্টটা পাই এটা তো বেসিক্যালি আমরা বাইরের দেশ থেকে রেমিটেন্স হিসেবে বাংলাদেশে নিয়ে আসি। তো এই যে রেমিটেন্সটা আমরা নিয়ে আসি এটা কিন্তু খুব ইজি ওয়েতে আমাদের হাতে আসে না। নর্মালি ব্যাংকের থ্রুতে রেমিটেন্স আনতে গেলে অনেকগুলো স্টেপ আমাদের প্রসেস করা লাগে, কিন্তু এই জিনিসটা অনেক সহজ করা সম্ভব যদি বাংলাদেশে পায়োনিয়ার, পেপাল বা আপনার ওয়াইজের মতো প্রতিষ্ঠানগুলো কানেক্ট করা সম্ভব। যদি ইবিএলের মতো প্রতিষ্ঠান বা বাংলাদেশ ব্যাংক তারা পায়োনিয়ার এবং আপনার ওয়াইজ, তারপরে আপনার পেপাল, এগুলো যদি তারা খুব ইজিলি ইন্টিগ্রেট করতে পারে তাহলে আমাদের জন্য পেমেন্ট সিস্টেমটা অনেক বেশি সহজ হবে। এবং যখন পেমেন্ট সিস্টেমটা সহজ হবে তখন আমি মনে করি যে আমাদের ইয়ং জেনারেশন যারা আছে তারা কন্টেন্ট ক্রিয়েশন বা ফ্রিল্যান্সিং ডিপার্টমেন্টটাকে আরও বেশি ইন্টারেস্টেড ফিল করবে।